হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মাদের জাবানিক রে আব্দুল্লাহর বন্ধুরা বলতে জগো আব্দুল্লাহ তাইলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। বলো শ্বশুরের নাম কি? আব্দুল ওয়াহাব জহরি। তোমার শাশুড়ির নাম বিবি বাররা। জোর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুদের মন খারাপ হয়ে গেল। কেন? ওই যে আব্দুল মুত্তালিব বলেছিল তোমরা যদি বিয়েতে রাজি করতে পারো তোমাদেরকে 10 করে আরবের মোটা মোটা খেজুর গুলো দিব, 10 টাকা করে টাকা দিব। এখন মনে মনে ভাবছে টাকা গেল খেজুরে গেল। এখন টোটো করে আব্দুল্লাহর বন্ধুরা গিয়ে আব্দুল মুত্তালিবকে বলছে হুজুর গো সব চলে গেল। বলে কেন কি আছে? বলে হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহ তো বিয়ে করে নিয়েছি। বলে বিয়ে করেছে? বলে আমি বাপ হয়ে আমি জানলাম না আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, আমি জানলাম না। আর তোমরা বলতেছো বিয়ে হয়ে গেছে, এটার কারণটা কি বলো? আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে ওগো আব্দুল মুত্তালিব আপনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে আসমানে। এই খবরটা শোনার পর বলতেছো গো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা আমার কাছে এসো, তোমাদের মনটা খারাপ করো। হুজুর গো আব্দুল্লাহকে তো বিয়েতে রাজি করাতে পারলাম না, তার আগে তো তার বিয়ে হয়ে গেছে। আমাদের 10 টাকা করে খেজুরে গেল, 10 টাকা করে টাকা গেল এবং 10 করে খেজুরে গেল। আব্দুল মুত্তালিব বলছো আব্দুল্লাহর বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম 10 কেজি করে খেজুর দেব আর 10 টাকা করে টাকা দিব। শুনে নাও তোমাদেরকে আমি ডবল খেজুর দিলাম, ডবল টাকা দিলাম। যেখানে 10 কেজি খেজুর দেওয়ার কথা ওখানে 20 কেজি খেজুর দিলাম, যেখানে 10 টাকা দেওয়ার কথা সেখানে 20 টাকা দিলাম। এখন আব্দুল্লাহর বন্ধুরা বলছে হ্যাঁ গো হুজুর আপনার বেটারকে তো বিয়ে আমরা তো রাজি করতে পারলাম না, ওনার তো বিয়ে হয়ে গেছে, তো আপনি খুশি করে দিলেন কেন? বলে আব্দুল্লাহ বন্ধুরা তোমাদের মুখ থেকে একটা নতুন কথা শুনেছি। বলে কি কথা? ওই যে বললা যে আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়ে গেছে, ওই খুশিতে আমি তোমাদেরকে ডবল খেজুর দিলাম, ডবল টাকাও দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বনে শিকার করে বাড়িতে আসলেন। আসার পর আব্দুল মুত্তালিব বলতেছে এ আব্দুল্লাহ তবে শোনো গো বেটা তোমার বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, আমি শুনলাম তোমার বিয়ে নাকি আসমানে হয়েছে, বৌমার নাম কি বলো না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বা গো আমার বিবির নাম হলো হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে আব্দুল ওয়াহাব জহরি, তিনার মায়ের নাম হবে বিবি বাররা, আর শ্বশুর বাড়ি হলো সোনার মদিনায়। বাবা মুসলমান ভাইরো আব্দুল মুত্তালিব বলতেছে বলে আব্দুল্লাহ গো তবে শোনো গো আব্দুল্লাহ আসমানের বিয়ে জমিন বালারা মানবে না, তবে শোনো গো একটা দিন তারে ঠিক করে তোমার সাথে হযরতে আমিনার সাথে বিয়ের ডেট ফয়সালা করব। বাবা মুসলমান ভাইরো আব্দুল মুত্তালিব বলতেছে বলে আব্দুল্লাহ আমি আজকে যাব মদিনা রওনা দেব গো, তোমার বিয়ের ডেট ফয়সালা করব। জোর বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতেছে কে কে যাবে চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। কে কে যাবে চলো রে তোরাও, কে কে যাবে চলো রে তোরাও সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সালাম করিল, সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না, আমরা যাব মদিনা। বাবারা ভাইরা বোনেরাও এদিকে আব্দুল মুত্তালিব তিনি বাবা মদিনাতে যেন রওনা দিল। টুক 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 করে যখন মদিনা পৌঁছালো
তো মদিনাতে যখন প্রবেশ করেছে আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ কাকে জিজ্ঞাসা করব যেখানে আমিনার বাড়ি কোথায়। একজন ব্যক্তি বাবা মাথায় টুপি, বাবাদের মুখে দাড়ি, টুকটু টুকটু করে সামনে এগিয়ে আসতেছে। বলে হাগো এখানে আমিনার বাড়ি কোথায় চিনেন? বলে কেন? উনি বলছে কেন? আব্দুল মুত্তালিব বলতে যেটা দরকার ছিল। বলে কি দরকার বলে? আব্দুল মুত্তালিব বলছে আপনি কে? বলে আমি যে হোক না কেন আপনি বলেন আমিনার খোঁজে এসেছেন কেন? তখন আব্দুল মুত্তালিব বলতেছে ওগো ভাই আমিনার বিয়ের একটা আমার বেটার সাথে বিয়ের পয়গাম নিয়ে এসেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো ভাই তুমি তাড়াতাড়ি করে ফিরে যাও, আমার আমিনার জানো বিয়ে হয়ে গেছে, আমিনার বিয়ে হয়ে গেছে। এখন বাবা আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতে চান লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহ বলেছি আমিনার সাথে আসমানে বিয়ে হয়ে গেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দিয়েছে, আর এই ইনি কেন বলতেছে আমিনার বিয়ে হয়ে গেছে? এবার বেরাদার আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। আব্দুল মুত্তালিব মদিনা থেকে যখন মক্কাতে রওনা দেবে, কিন্তু বেরাদার আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে আমিনা যখন বিয়ে হয়ে গেছে কার সাথে বিয়ে হয়েছে এই কথাটা জিজ্ঞাসা না করে বাড়ি যাব না। জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে আরে ভাই এই ভাই। বলে কি? আচ্ছা আপনি যে বলেন যে আমিনার বিয়ে হয়ে গেছে, তা আপনি আমিনার কে বলছেন? বলে আমি আমিনার আব্বা। বলো নাম? বলে আব্দুল ওয়াহাব জোহরি। আরে তা তো আগিয়ে গেছে ওটাই। ও ভাই এদিকে শুনেন, আপনার নাম আব্দুল ওয়াহাব জোহরি? বলে হ্যাঁ। আচ্ছা একটু দয়া করে একটু বলুন তো যে আপনার বিটির কার সাথে বিয়ে হয়েছে? আব্দুল ওয়াহাব জোহরি বলছে ওগো ভাই আমার বিটির এমন একজনের সাথে বিয়ে হয়েছে, তিনার বিয়ে কিন্তু আসমানে হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বলছে? কে বলছে? কে? আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল মুত্তালিব বলতেছে বলে আল্লাহ অনেকটা তো আগিয়ে গেল। আবার আব্দুল মুত্তালিব বলতেছে ওগো আব্দুল ওয়াহাব জোহরি বলো নাও তাইলে তোমার যে সন্তানের সাথে বিয়ে হয়েছে তোমার বেটি আমিনার ওই সন্তানের নাম একটুখানি বলো। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো ভাই উনার নাম হবে হযরতে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনার নাম হবে হযরত আব্দুল্লাহ। এবং আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে ওগো ভাই তিনার আব্বার নাম হবে আব্দুল মুত্তালিব। যেমন আব্দুল মুত্তালিব বলেছে বাবা যে আব্দুল মুত্তালিব বাবা আব্দুল ওয়াহাব জোহরিকে সিনাতে লাগিয়ে নিয়েছি। বলে ভাই ভাই তুমি তো আমার বিয়ায় একই ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো যখন বাবাজি কথা বলার পর বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবাজি হযরত মা আমিনার সাথে বিয়ের পয়গামটা যখন বাবা আব্দুল মুত্তালিবকে বললেন, এদিকে আব্দুল মুত্তালিব বলছে বলে ভাই গো আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ তোমার সুবহানাল্লাহ। বিটির সাথে আমার বেটার বিয়ে হয়েছে। ওগো আব্দুল ওয়াহাব জোহরি তবে শোনো গো তোমাকে একটা কথা বলে আসমানের বিয়ে জমিন বালারা মানবে না, একটা দিন তারিখ ঠিক করে একবার বিয়েটা পড়িয়ে দিতে হবে। দিন তারিখ ঠিক হলো বাবা জিলহজ মাসের 8 তারিখে। কোন কিতাব বলছে 9 তারিখে। কত তারিখ? দিনটা ছিল বাবাজি সোমবার। কি আব্দুল মুত্তালিব আসলেন মদিনা থেকে ডেট ফয়সালা করে। আব্দুল্লাহ বলে বেটা আব্দুল্লাহ তোমার এই তারিখে হয়েছে সোমবারের দিন, বেটা রেডি হয়ে থাকিও। এদিকে বিয়ের ডেট ফয়সালা, এদিকে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ গো আমরা আব্দুল্লাহর বিয়েতে আমরা যাব। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমরা আব্দুল্লাহর বিয়েতে যাব, আখেরি জামানা নবীর আব্বার বিয়েতে যাব। আল্লাহ বলছে ফেরেশতা তোমরা যে কি করবা বলো না। তখন বলতেছে ফেরেশতারা আল্লাহ গো যেহেতু আমার নবীজির আম্মা আব্বা জানের বিবাহ হবে
হবে আমাদের কত আনন্দ কত পড়তে ওগো আল্লাহ সেই দিন আপনি আমাদেরকে ছুটি করে দেন জোর বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা বিয়ের ডেট আপনার টাইম যখন কাছে আসলো বাবা সোমবার দিন আসলো আব্দুল মুত্তালিব বলতেছে বেটা তাড়াতাড়ি চলো মদিনায় মদিনাতে গিয়া তোমার বিয়েটা পড়িয়ে নিও আমার ছোট বৌমা আমিনাকে মক্কাতে নিয়ে আসবো বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে আপনার মদিনার দিকে রওনা দিতেছেন এদিকে আল্লাহর ফেরেশতারা বলছে বল আল্লাহ গো আমাদেরকে ছুটি দেন আমরা আব্দুল্লাহর বিয়েতে যাব জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা একদল ফেরেশতারা ছুটি নিল এবং বাবা গেলে মন ফেরেশতা বলছে আল্লাহ আমরা ছুটি নিব নবীজির আব্বার বিয়েতে যাব নবীজির মার বিয়েতে যাব আল্লাহ গো আমাদেরকে ছুটিটা দিতে হবে আল্লাহ বলছে যা গেলে মান তোমাদের ছুটি হুর ফেরেশতা বলতেছে আল্লাহ আমাদেরকে ছুটি দেন আচ্ছা ওরা তো গেল তো তোমরা যাবা কেন বলে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে কিন্তু আল্লাহ আপনার জান্নাতে একটা কিন্তু জিনিস নাই আল্লাহ বলছে যে আমার জান্নাতে এমন কোনটা জিনিস বাকি রাখেনি তাই কি নাই এই ফেরেশতারা তোমরা বললে আমার জান্নাতে একটা জিনিস নাই মানে কি নাই হুর গেলে মন হুর ফেরেশতা বলতে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার জান্নাতে নাই হযরতে মা আমিনার পায়ের ধুলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো আমরা মা আমিনার পায়ের তলার ধুলোটা নিয়ে জান্নাতে রাখতে চাই আমরা যাব বাবাজি সমস্ত ফেরেশতারা বলতেছি আমার আল্লাহ বলো ফেরেশতা যাও আমি সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিলাম জোর বলেন না সুবহানাল্লাহ এদিকে বেরাদান ইসলাম মাদান সামানিকরাও এদিকে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা বিয়ে শাদী যখন হয়ে যাওয়ার পর সমস্ত ফেরেশতারা বাবা জান্নাতের গোলাপ ফুলের পাপড়ি যারা মা আমিনার পালকির উপর ছিটায় জোর বলেন না সুবহানাল্লাহ এখন আব্দুল মুত্তালিব বলতেছে ওগো আব্দুল ওয়াহাব জোরে শোনো গো এবং আমার ছোট বৌমা আমিনাকে এখন নিয়ে যাব মক্কাতে বেরাদার আব্দুল ওয়াহাব জোরে বলছে ওগো আব্দুল মুত্তালিব তবে শোনো গো আমার ছোট বেটি আমিনাকে আমার বৌমা আমার বেটি আমিনাকে যদি তোমরা মক্কাতে যদি নিয়ে যাও আমার বেটির পালকি এমন একজনা ধরবে তার যেন জীবনে কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব জোরে বলছে যে আমার বেটির পালকি ওই চারজন ধরবে যার জীবনে একটাও গুনাহ নাই আচ্ছা বলুন এরকম মানুষ কোথায় পাবে আব্দুল মুত্তালিব বলছে আব্দুল ওয়াহাব জোরে তাহলে বছর না বউ তাহলে লিয়া যা হলো না বলে কেন বলে এরকম ছেলে পাবো কোথায় বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সুনামানিকেরাও এদিকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা দিয়ে চারজন আসমানি ফেরেশতাদেরকে বলা হলো ইসরাফিল মিকাইল ইজরাইল আযাব মারকিরাও জিবরিল আমিন চারজন ফেরেশতাদেরকে বললো ও ফেরেশতারা তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর হযরতে মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ চারজন আসমানের ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে এসে বলতেছে গো আব্দুল মুত্তালিব আমাদের চুল পরিমাণের গুনাহ নাই আপনারা আমরা নিয়ে যাব হযরতে মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছে দিব এখন আব্দুল মুত্তালিব বলতেছে গো আব্দুল ওয়াহাব জোরে এই দেখো আমি চারজন ব্যক্তি পেয়ে গেছি ইনাদের নাকি জীবনে একটা গুনাহ নাই বলে তাই নাকি বললাম ঠিক আছে তাহলে মা আমিনার পালকিটা তোলো বাবা যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিটা মামা নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে যেতে
সমস্ত ফারিস্তারা বাবা পালকির উপরে আপনার কিনা আবু জমজমের পানি ছিটা দিয়েছে, কেউ বাবাজি আপনার হাউজের কাছে পানি ছিটাই, কেউ বাবাজি গোলাপ ফুলের আপনার পাপড়ি ছিটায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে যখন হযরতে মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা টুকটু টুকটু করে মক্কাতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলছো গো তোমরা কোথা থেকে এসেছো বলো না, তোমরা যে মা আমিনার পালকি নিয়ে আসলাম মক্কা মদিনা থেকে মক্কা, তোমাদের পরিচয় কি বলো নাও। কিছুক্ষণ পর চারজনই জানো কোথায় বাবা উদয় হয়ে গেল, কোথায় যেন গায়েব হয়ে গেল। আব্দুল মুত্তালিব বুঝে গেল নিশ্চয়ই এনারা কোন আল্লাহর ফেরেশতা হবে। আমার পিটির আমার বৌমা আমিনার পালকি তারাই নিয়ে এসেছে, যিনারা হলেন আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন, হযরতে মা আমিনাকে বিয়ে করে আপনার ঘরেতে রেখে দেয়া গেল। রেখে দেওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও কিতাবের মধ্যে পাওয়া যায় যেদিন আব্দুল্লাহর বিয়ে হয়েছিল গো মায়েরা, মা একটা না দুটো নয়, প্রায় কমসে কম 260 জন নারী আব্দুল্লাহকে বিয়ে করতে পায়নি বলে তারা নিজেরা জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কতজন? 260 জন। 260 জন নারীরা। কেন বলেন তো বাবা? সমস্ত নারীদের আশা ছিল যে আমরা নবীর মা হব। জি, সমস্ত নারীদের আশা ছিল নবীর মা হব, কিন্তু হতে পারলো না। বলছে দ্বিতীয় আর কাউকে বিয়ে করব না। আমরা যখন আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না, আর দ্বিতীয় কোন পুরুষকে বিয়ে করব না। তারই জন্য বাবা সমস্ত নারীরা নিজের নিজের জীবন দিয়ে দিয়েছে বাবা। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরা এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমিনাকে ঘরের ভিতরে রেখে দিয়া বাবাজি আব্দুল্লাহ গেছে বনে শিকার করতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় গেছে? শিকার বনে শিকার করতে। টুটু টুটু করে শিকার করে একজন মহিলার আওয়াজে, এ আব্দুল্লাহ আব্দুল্লাহ এদিকে এসো। আব্দুল্লাহ বাবাজি এদিক ওদিকে তাকা দেখতে পায় না। ওই মহিলাটা বলতেছে গো আব্দুল্লাহ আব্দুল্লাহ, আসমানে চাঁদকে আসমানে দেখা যায়, জমিনে নাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার তাকালেন। তাকানোর পর বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি তাকালেন, ওই নারীটা বলতেছে, ওই মহিলাটার নাম হলো আপনার ফাতিমা। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, এ আব্দুল্লাহ তুমি শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে গো আব্দুল্লাহ শোনো গো, তোমাকে বিয়ে করার জন্য আমি কমসে কম 3 বছর ধরে আমি মলকে শাম থেকে জঙ্গলে বাড়ি করে আছি তোমাকে বিয়ে করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ তোমাকে বিয়ে করতে হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, বলো গো রব্বুল আলামিন, ও আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা দোয়া করতে চাই। এখন যদি এই মহিলাকে যদি আমি বিয়ে করে বাড়িতে যাই, এটা তো একটা খারাপই দেখায়। তবে এক কাজ করি, ফাতিমা নামের মহিলা, তবে শোনো গো, আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার আব্বার অনুমতি ছাড়া তোমাকে বিয়ে করতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়িতে আসলেন। আসার পর গভীর রাত্রিতে বাবা হযরতে মা আমিনা বলছে, স্বামী গো, ওগো স্বামী আমার, আপনার আমার বিয়ে হয়েছে আসমানে, আপনি হবেন নবীর আব্বা, আমি হব নবীজির মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মা আমিনার কপালে একটা চুমা দিলেন। বাবা চুমা দেওয়ার পর আল্লাহর কি কুদরত, হযরতে মা আমিনার রাদিয়াল্লাহু
তাআলা আনহার বাবাজি আব্দুল্লাহর কপালের নূরে মুহাম্মাদিটাও হযরতে মা আমিনার সেকেমে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হলো, আব্দুল্লাহ আবার জঙ্গলে গেল। যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদের সামানিকরা ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও ফাতিমা নামের মহিলা, তবে শোনো গো, আমি তোমাকে বিয়ে করার জন্য এসেছি, তুমি কি বিয়ে করবা না? ওই ফাতিমা নামের মহিলাটা বলছে, এ আব্দুল্লাহ, আর তোমাকে বিয়ে আমি করব না। আব্দুল্লাহ বলতেছি, বলো গো আমিনা, ও গো ফাতিমা, তবে শোনো গো, শোনো, কালকে বিয়ে করার জন্য খেপে উঠেছিলাম, কিন্তু আজকে আমি বিয়ে করতে রাজি, তুমি কেন বিয়ে করবে না বলো বলো। তখন বলতেছে, ও গো আব্দুল্লাহ, কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখেছিলাম, আজ তো তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখতে পাচ্ছি না, তার মানে তুমি বিবাহ করে নিয়েছো, তুমি বিবাহ করে নিয়েছো, আর বিয়ে করবে না। ওই ফাতিমা নামের মহিলাটা বলছো, আব্দুল্লাহ, তোমাকে যখন বিয়ে করতে পারলাম না, আমি আর দ্বিতীয় পুরুষকে বিয়ে করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মা বোনদেরকে বলতে চাগো, মা কালো শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, আপনাদেরকে বলি গো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি থাকে, আমার আল্লাহ বলতেছে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার দিন যারা আছে, বাবা হযরত মা আমিনা আব্দুল্লাহকে মোহাব্বত করে, আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা আমিনাকে মন দিয়ে মোহাব্বত করে। কিন্তু বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরা, বিবাহ যখন বাবা কমসে কম বাবা 3 থেকে 3.5 মাস পার হয়ে গেল, মাস 3.5 মাস, 3.5 মাস পার হয়ে গেল। 3.5 মাস যখন হয়ে গেল, এখন আব্দুল মুত্তালিব বলছো, গো আমার বেটারা তোমরা শোনো। বলে কি? ও বেটারা শোনো গো। আব্দুল্লাহকে ডাকলো, ডাকার পরে বলছো, আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেল, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার সংসার কোনো ভাইরা চালাবে না। কে চালাবে? কেউ চালাবে না। ও গো আব্দুল্লাহ, তবে শোনো গো, তোমার ভাইদের সঙ্গে কালকে সকাল বেলায় তোমরা সকলে মুলকে সামে যাবা। তা বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সঙ্গে সঙ্গে বলুন, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে হবে না? আমার আল্লাহ খুশি হবে। বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাবা যে মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব বলছে, বেটা গো, তোমাকে শোনাও, তোমার 10 ভাই কালকে মুলকে সামনে যাবে, তাদের সঙ্গে তুমিও যাও, একটু দেখভাল করে ব্যবসাটা তুমিও শিখে নিবাও। বেরাদ ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে, চোখা বাজারো, আমি এখন কাজে দিকে যাব না। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, এই ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো, তোমার ভাইদের
সঙ্গে তুমিও যেন ব্যবসাটা করা শিখে নাও। আর ব্যবসা করা যদি না শেখো তাইলে পরে তোমার বেকার হয়ে যাবে। এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটা গো, তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে কি কথা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো আব্বা জান, আমি তো ছোট বৌমা আমিনাকে সামান্য মাত্র 3 মাস বিয়ে হয়ে গেল। এখন আমি যদি যাই তো আমিনার মনে কষ্ট পাবে। আব্দুল মুত্তালিব বলছে, বেটা গো 1 মাসের জন্য মুলকে সামে ব্যবসাটা করে আসো, তারপরে আবার বাড়িতে চলে আসবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে আসলেন হযরতে মা আমিনার কাছে। মা আমিনাকে গভীর রাতে বলছে, গো বেবি, ও বিবি জানো, তবে শোনো গো, তোমার আমার বিয়ে হওয়া কমসে কম 3 থেকে 3.5 মাস হলো। তবে আমাকে তো কিছু ইনকাম করা লাগবে। আমার আব্বা জান কালকে 10 জন 9 জন ভাইদের সঙ্গে আমি যেন ব্যবসায় মুলকে শাম যাব। হযরতে মা আমিনা বলতেছে, ও স্বামী গো, আপনি এত তাড়াতাড়ি মুলকে শামে ব্যবসা যাবেন, কিন্তু স্বামী গো আপনাকে আমি একবেলা যদি দেখতে না পাই আমি আমিনা থাকতে পারি না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি কাল সকালবেলা যাবেন, আমার কলিজা যেন কেমন কেমন করতেছে। ও গো আমার স্বামী গো, আপনি কাল সকাল বেলায় তারে বিদায় নেবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও গো আমার বিবি গো, তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই যে কালকে সকালবেলা আমি যাব গো বৌমা আমিনা, আমি কাল রাত্রে বেলাতে তোমাকে কথা দিলাম, তোমাকে রাত্রে বেলাতে আমি কথা দিলাম, জানো তোমার স্বামী আসবে প্রায় 1 মাস পরে। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলা, মা আমিনা 2 চোখের পানি ঝরে বাবা কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে করতে বলছে, স্বামী গো, আপনি যদি 1 মাস পরে যদি না আসেন আমি আমিনা থাকতে পারবো না। আল্লাহ বলছো গো আমিনা গো, এটাই হলো তোমার শেষ বিদায় স্বামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হলো তোমার শেষ বিদায় স্বামী। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, রাত্রে বেলা স্বামী স্ত্রী এত দুঃখর কথা সকাল যখন হলো রে বাবা, আব্দুল মুত্তালিব বলতেছে, গো বেটা তোমরা মুলকে সামে ব্যবসা বেরিয়ে যাও, 10টা উঠকে বাবা সারে সারে আপনার দাঁড়ানো দিয়ে যাও। এখন বাবা একটার পর একটা উঠে আপনার সাওয়ারি উঠতে লেগেছে, উঠতে উঠতে বাবা 8 নম্বর চলে গেল, 9 নম্বর উঠটা চলে গেল, এখন 10 নম্বর উঠে চড়বে বাবা হযরতে আব্দুল্লাহ। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা আমিনার দিকে তাকিয়ে বলছো, গো বিবি গো, ও গো বিবি থাকো যায়। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, ও গো ছোট বেটা আব্দুল্লাহ, যাও জলদি যাও, তোমার ভাইরা তো জলদি বেরিয়ে গেল। আমার আব্দুল্লাহ উটের কাছে আসতেছে, আবার দৌড়ে দৌড়ে মা আমিনার কাছে গিয়ে বলছো, গো বিবি আমিনা, তোমার কাছ থেকে যাচ্ছি মনে হলো যে আমার কলিজা ছিঁড়ে যেন রেখে যাচ্ছে গো। হযরতে মা আমিনা বলছে, স্বামী গো, আপনি যদি এইরকম ভাবে যদি ভেঙে পড়ে আমি আমিনা থাকতে পারবো না। গো আমার স্বামী গো, ও গো আমার স্বামী, আপনি আমার কাছ থেকে যাচ্ছেন মনে হচ্ছে আমার সব ছিনিয়ে নিয়ে পালাচ্ছে। ও গো স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব গো, আপনি 1 মাস পরে আমার বাড়িতে ফিরে আসবেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 চোখের পানি ঝরা বলছে, বলো গো বিবি গো, ও গো বিবি, আব্বার কথা মানতে হবে, আমি মুলকের সামনে ব্যবসা গেলাম গো। ও বিবি আমিনা, তবে শোনো গো, শোনো
আমিনাও আমাকে শেষ বিদায় দিও না। এখন কাবার দিকে আব্দুল্লাহ তাকাচ্ছে বাবা, একবার মা আমিনার দিকে তাকাই, একবার বাবা আব্দুল মুত্তালিবের দিকে তাকাই বাবা। এই করে করে আপনার যখন উটের উপর আপনার চললো, চড়ার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও উট আপনার আগে আগে চলতে লাগতেছে, আর এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাথা ঘুরে বিবির দিকে আপনার তাকাতেছে। মা আমিনা বলছে স্বামী গো আর ওরকম ভাবে তাকাবেন না, আমি আমিনা থাকতে পারি না। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও, যখন বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আপনার মক্কা থেকে যখন বিদায় নিলেন বাবা, নেওয়ার পরে আপনার টুক 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 করে আপনার মুলকের সামনে দিকে রওনা দিল। এদিকে মা আমিনা বলতে চোখ আব্বাজান আমার স্বামী ছাড়া যে আমাকে আর কিছু ভালো লাগে না। এখন আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার ছোট বৌমা আমিনা, প্রত্যেকটা মহিলাদেরকে স্বামী ছেড়ে থাকতে হয়, স্বামী ছেড়ে থাকতে হয়। ওগো আমিনাও পুরুষ তো বাইরে যায় কাজে, তোমাকেও থাকতে হবে, তবে শুনে রেখে দাও, শুনে দাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বাজান আমার স্বামী যেন 1 মাসের ভিতরে যেন ঘুরে আসে। বাবা যে মুসলমান ভাইরা এইরকম ভাবে আপনার রাত যায় দিন আছে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সুনামানিকেরাও এরকম ভাবে আপনার 1 মাস যখন মুলকে সামা আপনার আব্দুল্লাহর পার হয়ে গেল। এখন আব্দুল্লাহ বাবা কি করেছে, সমস্ত 9 ভাইকে বলতেছে ও ভাই তবে শোনো গো শোনো ভাই, আমাদের 1 মাস মক্কা থেকে আসা হয়ে গেল, আমাদের ব্যবসাতে অনেক লাভ হয়েছে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আপনার আব্দুল হারিস বলতেছে বলে ভাই তোমাকে নিয়ে এসে আমাদের খুবই লাভবান হয়েছে। বলে কেন? বলে আমরা ব্যবসা করতে আসি তো 2% লাভ হয়, এবার তোমাকে নিয়ে এসে 4% লাভ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 4%। তা আব্দুল্লাহ বলতেছে বলে ভাই এতগুলি টাকা পয়সা আমাদের কাছে থাকা বা রাখা ঠিক হবে না। বলে কেন? বলে আমাদের দুশ্মনের অভাব নাই, এক কাজ করেন চলেন যাই আমরা একটু মক্কাতে আব্বার হাতে টাকাটা তুলে দিয়ে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহর মনের আশা কি যে মা আমিনাকে কি করবে, দেখবে। সমস্ত ভাইরা বলছে ঠিক আছে ভাই তাহলে রাতের বেলা তোমরা উটগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখো, সকালবেলা উট ছেড়ে দেবো, মক্কা পৌঁছাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বিছানায় বাবা আরাম করতেছে। বাবা তিনি একটা স্বপ্ন দেখতেছে, বাবা মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যেতেছে। বেরাদুল ইসলাম আর একটা কিতাবের মধ্যে লেখা আছে, ওই কিতাবের মধ্যে আপনার সিরাতে মুস্তাফার মধ্যে কিতাব বলতেছে বাবা হযরত মা আমিনা যে স্বপ্নটা দেখে চলো বাবা 10টা তারার ভিতরে যেটা সবথেকে ছোট তারাও হযরত মা আমিনার বাড়ির উপরে আপনার পড়েছে। মা আমিনার ঘুমটা ভেঙে গেল, চটচট করে আপনার আব্দুল মুত্তালিবের কাছে গভীর রাত্রিতে গেল। ও হুজুর আব্বা হুজুর গো আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নটা দেখার পরে আবার আর জানো ঘুম আসে না। হযরত আব্দুল মুত্তালিব বলছে গো ছোট বৌমা আমিনা কি স্বপ্ন দেখেছো? বলো হুজুর গো আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে, এরকম আপনার 2টা রয়া দিল। তখন আমিনাকে বলছো গো আমিনা এত গভীর রাত্রিতে এই মক্কাতে তোমার আসাটা ঠিক হয় না। কেন জানো? মক্কাবাসীরা যদি বলে যে আমিনার স্বামী নাই বাড়িতে, রাত্রে বেলাতে জানো টহল দেওয়া দিয়েছে, এই দুর্নামটা কোন যদি কাফের দলেরা যদি ছেড়ে দেয় ওগো আমিনাও আমি আর মুখ দেখাতে পারবো না। ও আমিনা যাও, আমি তোমার স্বপ্নের মানেটা কাল সকাল বেলাতে বলবো। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও যখন বাবা কথা বলে
তাআলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আপনার আপন ঘরে বাড়ি চলে আসলেন। আসার পরে বাবা সারা রাত্রি মা আমিনা চোখে ঘুম নাই। আল্লাহ গো এইরকম স্বপ্ন কি হতে পারে, কি স্বপ্ন হতে পারে? সকাল যখন হলো, যখনই বাবা মক্কাতে আওয়াজ আসলো যে আব্দুল মুত্তালিবের 10 জন বেটা মক্কায় ফিরতেছে, অমনি বাবা মা আমিনার শুকনে যাওয়া মুখটাও একটু যেন মুচকি হাসি দিয়ে উঠল। আমার স্বামীকে বহুদিন পর দেখতে পাবো, আর কোনো টেনশন নাই। বাবারা মায়েরা বোনেরা গো, এবারে দিকে বেরাদার মুলকে স্বামী আব্দুল্লাহ রাও এবং 10-9 জন ভাইকে আপনার ছেড়ে দিয়েছে। বাবা আব্দুল্লাহ উটের উপর চড়েছে, এদিকে সারে সারে উঠ বাবা আপনার চলতে লেগে যাও। চলতে চলতে কিছুক্ষণ পর আব্দুল্লাহ বলছো গো বড় ভাই হারিস গো, আমার পেটে যেন ব্যথা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো, এত পেটে ব্যথা শুরু রে বাবা, বসে থাকা যায় না। বাবা যে মুসলমান ভাইয়েরও ইসলামানিকেরও বাবা সমস্ত ভাইরা কি করলো বাবা, আব্দুল্লাহকে গোল করে ঘেরে নিল। বাবা যে উটের উপর থেকে আপনার নামায়, তখন বলছো গো ভাই তোমরা যাও মক্কাতে, আমি আজ যেতে পারবো না, আমার শরীরে জ্বর যেন চলে এসেছে, আমার পেটে যেন ব্যথা শুরু হয়ে গেল। বাবার আমার মা বোনেরা গো, তখন বাবা আব্দুল মুত্তালিবের 9 জন ভাই বলতেছে বলো আব্দুল্লাহ তোমাকে যদি রেখে যাই তাইলে পরে একটু খারাপ হতে পারে গো। আব্দুল্লাহ বলছে ভাই তোমরা যাও, জলদি করে যাও, কিন্তু ভাই গো তোমরা তাড়াতাড়ি মক্কা থেকে মুলকে সামে চলে আসবা। এরকম ভাবে আপনারও আব্দুল মুত্তালিব বাবা যে ছোট সন্তানকে আব্দুল্লাহকে বাবা আপনার মুলকে সামনে আপনার রেখে দিল। 9 জন ভাই আপনার উঠে নিয়ে আপনার রওনা দিতে লাগলো রে বাবা। রওনা দিতে 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 যে কোনো একটা করে উট মক্কাতে ঢুকলো। হযরতে মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহ গো আমার তো আমার স্বামীর মুখ না প্রায় 1 মাস পরে দেখবো, আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বাবা যে একটা করে আব্দুল্লাহর বেটারা ঢুকতেছে বাবাও, 1 নাম্বার ঢুকলো, 2 নাম্বার ঢুকলো, 3 নাম্বার ঢুকলো, সমস্ত দেওয়ার ভাসুরেরা মা আমিনার মুখের দিকে তাকায় আর বাড়ির দিকে বাবা চলে যায়। 7 নাম্বার ঢুকলো, 8 নাম্বার ঢুকলো, 9 নাম্বার ও ঢুকলো বাবা। যখনই বাবা 10 নম্বর উটটা ঢুকেছে বাবা অমনি আমিনা যেন উটখানা ফাঁকা দেখলো। আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামীর উট কেন ফাঁকা? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে আপনার আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছো আব্বা হুজুর আপনার 9 বেটার সবাই বাড়িতে চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? আব্দুল মুত্তালিব বলছো গো আমিনা তুমি যেখানে আমি সেখানে, আমার 9 জন বেটাকে জিজ্ঞাসা করব। আব্দুল মুত্তালিব 9 জন বেটাকে ডাকলো, এই বেটারা তোমরা যে আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে গেছিলাম, তোমরা 9 জন বাড়ি চলে আসলাম, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? বড় বেটা হারে বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে এসেছিলাম, আমার ছোট ভাই আব্দুল্লাহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর চলে এসেছে, তারই জন্য আমরা আব্দুল্লাহকে মুলকে সামনে রেখে দিও, মাকামে আবহাওয়া জায়গাতে রেখে দিও, আমরা যেন বাড়ির দিকে রওনা দিলাম। বাবার আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও আব্দুল মুত্তালিব বলছো বেটারা তোমাদের বিয়ে কাউরে 2 বছর 1 বছর হয়ে গেছে গো, আর আমার ছোট বৌমা আমিনার মাত্র 4.5 মাস বিয়ে হলো, তোমরা কেন আব্দুল্লাহকে মুলকে সামনে রেখে যাও? জলদি করে সকাল বেলাতে যাও, আমার ছোট বেটা আব্দুল্লাহকে ওই অবস্থায় মক্কা পৌঁছাও। বাবার আমার মা বোনেরা গো ও সোনা মানিকেরাও আব্দুল হারি বলতেছে
বলো গো বাজার আমি সকাল বেলায় ভাইয়া কাঁদতে যাব। বাবা যে মুসলমান ভাইরা সকাল হলো যখন পরে বেটা আব্দুল হারিসকে আপনার উঠ দিল বাবা, একটা হাতে তলোয়ার দিল, টুক 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 করে মুলকের সামনে দিকে রওনা দিল। তারপর যে জায়গাতে আব্দুল্লাহকে বাবা রেখে গেছিল ওই জায়গায় যেন মানুষের খুবই ভিড়। দেখবেন বাবা অনেক দিন বাবা অনেক জায়গাতে যখন দেখা যায়, অনেক জায়গাতে আপনার দেখা যায় বহুত মানুষ দেখা যায়, তখন মানুষ মনে মনে ভাবলো যে মনে কি হয়েছে, কেউ মরেছে নাহলে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে নাহলে কেউ খারাপ কাজ করেছে, নাহলে এত মানুষ হবে কেন। আব্দুল হারিস বলছে আল্লাহ গো, আমার ছোট ভাই আব্দুল্লাহকে যে জায়গাতে রেখে গেছিলাম ওই জায়গাতে তো অনেক মানুষ, দেখি তো কে এগিয়ে হয়েছে। এক পা দু পা করে এগিয়ে যায়, যেতে যেতে বাবা সমস্ত মানুষগুলোকে বলছে ভাই গো এখানে এত মানুষ কেন? বলে শোনো গো ভাই, এখানে একটা ছেলে যেন কাল থেকে পড়েছিল আর তার পেটে খুবই বেদনা শুরু হয়ে গেছিল, তার জন্য ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো। আমরা সকলে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলাম। তখন বলছো গো ভাই আবার ওটা আপনাদের কি নাম বলা গেছে? তখন বাবা কিছু কিছু লোক বলতেছে, বলে তোমার বাড়ি কথা বলো, আমার বাড়ি হলো মক্কাতে, আর তোমরা যার আপনার কিনাও মাটি দিয়েছো উনি হচ্ছে আমার ছোট ভাই আব্দুল্লাহ। অমনি বাবা হারি বাবা চিকরে কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি আমিনার সামনে কিভাবে মুখ দেখাবো? আমি তো আসার সময়তে আমিনাকে বললাম তোমার স্বামীকে না নিয়ে আসা পর্যন্ত বাড়ি ফিরবো না, এখন আমিনার সামনে কিভাবে আমি মুখ কানা দেখাবো গো আল্লাহ। এদিকে বেরাদার হারিস বাবা কবর আপনার কিনা ছোট ভাই আব্দুল্লাহর কবরে আপনার মাথা দিয়ে কান্না করতেছে বাবা। বাবা সবাই মাটি দিয়ে চলে গেছে, আব্দুল হানি বাবা আপনার কিনা ছোট ভাইয়ের কবরের কাছে কান্না করতেছে, বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন এখন আমি জবাব দিব কি করে? এখন কান্না করতে আছে। একটা বাচ্চা ছেলে রাখাল বাবা ছাগল মেজপালন চড়াতে ছিল, ওই ছেলেটা বাবা হারিসের দিকে লক্ষ্য করেছে ব্যাপার কি, সবাই তো দিকে দিক মাটি দিয়ে চলে গেল, এই ছেলেটা এখনো বসে বসে কান্না করছে কেন? ওই রাখালটা বাবা ছুটে এসে বলছে ভাই ও ভাই তুমি কান্না করছো কেন বলো না? বলো ভাই গো এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ ছিল গো। তখন ওই রাখালটা বলছে ভাই গো এটা তোমার আপন ভাই? বলে হ্যাঁ এটা আমার আপন ভাই। তবে শোনো গো তোমাকে একটা কথা বলে দিই। বলে কি? বলে ইনার যখন জান যাচ্ছিল গো আমাকে ডেকে ডেকে একটা কথা বলে গেছে। বলে কি? বলে শোনো গো আচ্ছা ইনার বিবির নাম কি? আমিনা। বলে হ্যাঁ। এই দেখেন আমাকে একটা আমানত দিয়েছে। বলে কি আমানত? একটা আংটি দিয়েছে। আংটিটা বাবা যখন হারিসের দেওয়া পড়েছে অমনি বাবা দু চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আল্লাহ গো আর একটু যদি আগে যদি আসতাম আমার ছোট ভাই আব্দুল্লাহ জিন্দা মুখখানা দেখতে পেতাম। রাখালটা বলছেন ও গো ভাই তবে শুনেন গো এই আংটিটা হযরতে মা আমিনার হাতে দিয়ে দেবে, এটাই ছিল আমার কাছে আমানত। কিন্তু বেরাদার রাখালটা বলছে বলে হুজুর গো জানেন উনি যখন জানলাম একটু কোনো পানি দিতে পারিনি গো, পানির জন্য জানো চটপট চটপট করছিল গো, একটুখানি পানি আমি খাওয়াতে পারি নাই। পানির ব্যবস্থা করতে করতে জানো আব্দুল্লাহ আপনার ভাই দুনিয়া থেকে যেন বিদায় নিল। এদিকে হারি বাবা দু চোখের পানি যারা কান্না করে আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন আমার আব্বার সামনে মুখ দেখাবো তো দেখাবো কেমন করে? এখন আমি দেখাবো কেমন করে মা আমিনার সামনে মুখ? এদিকে বাবা আব্দুল হারি বাবা কি করেছে? বাবা উঠখানা নিয়ে টুক 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 করে মক্কা দিকে রওনা দিয়েছে। এদিকে মা আমিনা গেটের কাছে বসে আছে, আল্লাহ আমার স্বামীর মুখখানা দেখো। এদিকে আপনার কত কষ্ট করে আপনার বসে বাবা
হযরতে মা আমিনা গেটের কাছে বসে আছে, আল্লাহ আমার বড় ভাসুর গেছে আমার স্বামীকে আনার জন্য। ওগো রব্বুল আলামিন গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে যখনই আমি দেখব আমার কলিজাটা ভরে যাবে। আবার বাবা এক পা দুপা করে মক্কাতে যখন ঢুকলো, ঢোকার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আব্বা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি তিনা আম্মা জান হযরতে মা আমিনা বাবাজি গেটের কাছে দাঁড়িয়ে আছে, দেখতেছে সামিনা। আব্দুল হারিস বাবা কি করলো, মাথাটা নিচু করে আমিনার মুখের দিকে এক নজর তাকায়া বাবা কান্না করতে করতে চলে গেল। হযরতে মা আমিনা বলছে, কি ব্যাপার, আমার স্বামী কেন আসলো না? হযরতে মা আমিনা দৌড়াতে দৌড়াতে বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও চলে যায় আব্দুল মুত্তালিবের কাছে। ওগো আব্বা হুজুর, আপনার বড় বেটা হারিসকে পাঠিয়েছিলেন আমার স্বামীকে আনা জন্য, কিন্তু আমার স্বামী তো আসলো না। আব্দুল মুত্তালিব হারিসকে ডাকলো, ও বেটা হারিস গো, তোমাকে পাঠালাম ছোট বেটা আব্দুল্লাহকে আনার জন্য, তুমি কেন নিয়ে আসো না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হারিস বাবা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ও গো আব্বা জান, আমি যখন মুলকের সামনে পৌঁছালাম, আমি গিয়ে দেখতেছি আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই। আমি গিয়ে দেখলাম আর দুনিয়াতে বেঁচে নেই, আমি জিন্দা মুখ কেন দেখতে পাইনি গব্বা। সবাই নিজে নিজে দাপর কাপড় দিয়া জানো আমি কবরখানে হাজির হয়েছিলাম। একটা রাখাল শুধু আমাকে আংটি দিয়েছে, মা আমিনার হাতে দেওয়া জানলো। হযরতে মা আমিনা বলছো, গো আব্বা হুজুর, ওই আংটিটা আমার হাতে দেন। এরকম যখন আপনা বলো, হানি বলছে, বলো আব্বা জান, আপনার ছোট বেটা আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে, আল্লাহ গো আল্লাহ, আমি স্বামী হারা হয়ে গেলাম। ও মা খালা, যার দুনিয়াতে স্বামী না কত কষ্ট রে মাও। ও গো মা জননী, যার দুনিয়াতে স্বামী আছে তার সব আছে মাও, যার দুনিয়াতে স্বামী নয় তার সম্মান বলতে কিছু নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বল আল্লাহ, আল্লাহ গো আমার স্বামী দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। হযরতে মা আমিনা ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো আপনি চলতে ফিরতে পারে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এরকম ভাবে দিনের পর দিন যে রাতের পর রাত আছে বাবাজি কমসে কম হযরতে মা আমিনার পার হয়ে গেল বাবা 6 থেকে 8 মাস। কত? 6 থেকে 8 মাস। বাবাজি মুসলমান ও মা কালা সরে যান। আচ্ছা বলুন, মহিলাদের গর্ভে বাচ্চা থাকলে বোঝা যায় কি যায় না? বুঝায় না? 1 মাসের বাচ্চা যদি মহিলাদের পেটে থাকে তো বুঝতে পারে পেটে বাচ্চা আসলে পরে বমি হবে, বাবা যে খাবার ঢুকবে না, এ বাবা মাথা কপাল ঘুরবে, আপনার জানটা আনজানান যায় করবে, এটাই বাবা যে মহিলাদের পেটে বাচ্চার আসন্ন কল। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে তো আমার নবীজি ছিলেন রে মা। হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে, আমি কিছুই বুঝতে পারি না। কোন কোন মাসে হযরত আদম
সফিউল্লাহ বলো গো আমিনা, তুমি এমন একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। আবার কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলবো গো আমিনা, তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান হবে, তিনি হবে সমস্ত নবীদের নবী, তিনি হবে সমস্ত নবীদের আপনার ইমাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম ভাবে মাসে মাসে নবীগণরা হযরতে মা আমিনাকে বলতেন বাবা। একদিন তিন দিন করতে করতে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাবে। কি করবে? হাতে বালতি নিয়েছে, পানি আনতে যাবে ইন্দারায়। কিছু ইহুদি নারীরা এক জায়গাতে আলোপ আলোচনা করছে, দেখো তো আমিনা বালতি নিয়ে, দেখো আমরা ইন্দারাতে পানি আনতে গেলাম, পানি পেলাম না, আর আমিনা যাচ্ছে পানি আনতে। এই কেউ কিছু বলিও না, আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি, ও আমিনাও যেন অপমান হয়ে ঘুরে আসে। এটা কাদের ছিল না? ইহুদি নারীদের। আমরা যেমন অপমান হচ্ছে, আমিনা কেউ অপমান করাবো। আমিনা হাতে বালতি নিয়ে আসতে আছে ইহুদি নারীদের সামনে। আমিনা কোথায় যাবো? বলে ইন্দারা পানি আনতে যাবো। তো তারা বলছে যে এক কাজ কর, ঠাট্টা মজা কর। বলে কি হবে? আমিনা তুমি যদি পানি পাও তো আমাদেরকে এক গ্লাস করে পানি দিয়ে তো। মা আমিনা বলছে ঠিক আছে বোন দিব। এরা মনে মনে মুচমুচকে হাসে, পানি পালে তো দিবি। হ্যাঁ, ইহুদি নারীরা যদি পানি পালে তো দিবি। আর বলছে দিব, মনে মনে বলছে দিব। হযরতে মা আমিনা বাবা হাতে বালতি করে নিয়ে টুক 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 করে আপনার ইন্দারায় যাচ্ছে। পানি নাই। আল্লাহ বলতো জিবরিল আর সিদরাতুল মুনতাহায় তখন তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জলদি করে যাও, জলদি করে যাও, তোমার 600টা ডানার ভরে দে, একটা ডানার ঝাঁপি মেরে ইন্দারার পানে ওপরে করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছে, বলে আল্লাহ কেন গো? তখন আমার আল্লাহ বলছে, রে জিবরিল হযরতে মা আমিনার গর্ভে কেউ নাই, আবার আছে হাবিবুল্লাহ। আমিনা যদি কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে, তানি জলে যাও। আমিনা জানো মাথা ছাপে পানিও জানো না রে, বালতিতে পানি ভরবে নিয়ে চলে যাবে। জিবরিল যাও। জিবরিল আমিন বাবা কি করলেন? এমন একটা পাংখার বাবা দি ঝাপটি মেরেছে, ইন্দারার পানি জানো উপরে আপমান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বালতি পানি ভরে নিল, হঠাৎ করে আবার পানিটা নিচে আপমান নেমে গেল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা রাস্তা দিয়ে হাঁটতেন বাবা, যদি মা আমিনার পায়ের তলাতে যদি পাথর পড়ে যেত বাবা, ওই পাথরটা জানো মোমবাতির মতো গলে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পায়ের তলাতে যদি বাবা কাঁটা থাকতো, ওই কাঁটাটা জানো বাবা যে আপনার গোলাপ ফুল হয়ে যেত। মা আমিনা রাস্তা দিয়ে যদি বার হতো বাবা, হাজার হাজার পাখিরা মা আমিনার মাথার উপরে ছায়া করে থাকতো। ও মা কালা, এটার নাম হলো মা আমিনা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সুরামানিকেরও এক বালতি পানি নিয়ে আপনার চলে যাচ্ছে বাবু। যেতে 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 বেরাদ ইসলাম মাদার সামানিকরা ওই নারীগুলো বলতেছে, বলো গো আমিনা, আমিনা দাও এক গ্লাস করে পানি দাও। কিন্তু মা আমিনার বাবাজি বালতির উপর ঢাকনাটা চাপায় আছে। ইহুদি নারীগুলো বলতেছে, বলে আমিনা মনে পানি আর পাইনি, পানি পাবে কি করে? আমরা তো পেলাম না, পাবে কি করে?
আমিনাকে জ্বালিয়ে নিয়ে এ আমিনা দেহ জাগালিয়ে এসে দেও পানি আমাদেরকে দাও। হযরতে মা আমিনা বলছো গো বোনেরাও একটা গ্লাস নিয়ে এসো। মাটির একটা গ্লাস নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বাবাজি সোনামানিকেরাও ও বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি ঢাকনাটা বালতি থেকে নামিয়ে দে। দেওয়ার পরে এক গ্লাস করে বাবাজি 12টা নারীকে 12 গ্লাস পানি দিয়েছে। কত গ্লাস? আচ্ছা বলে একটা বালি, আচ্ছা বলে জগের ভিতরে এক জগ পানি আছে। এখন 10 জন মিলে আপনার 10 গ্লাস যদি পানি খায় তো পানি থাকবে না কমবে? কমে যাবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা এই ইহুদি নারীগুলো বলতেছে কি ব্যাপার আমিনার কাছে ঠাট্টা এরকে করতে যাও, আমরা তো সত্যি করে এক গ্লাস করে পানিও পেয়ে নিলাম, মজাটাই সত্যি হয়ে গেল। ব্যাপারটা কি ইহুদি নারীগুলো বলছি এ আমিনা তুমি পানি পেলে কি করে বলো নাও। তখন বলতে জগবনেরাও আমি তো গেলাম ইদারার কাছে, পানি তো ওপরে ছিল, আমি এক ঝাপটা পানি নিয়ে চলে আসলাম। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা 12 জনকে পানি দিয়েছিল। ওগো ভাইরা মা আমিনার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নারীগুলো পানি পান করার পর ওরা বলতে যে চলো যাই, ইন্দারাতে পানি মানে উঠেছে। আবার পানি গিয়ে দেখতেছে বা পানি দেখাই যায় না। ব্যাপার কি রে? মা আমিনা বলছে আমি বালতি ভরে পানি নিয়ে চলেছিলাম, এরা বলছে পানি দেখা যায় না। নিশ্চয়ের কারণ তখন একজন বলছে শোনো উনি যে সে নারী না, উনি হচ্ছে নবীর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কে? নবী যে আখের জামানার নবীর মা, তারই জন্য হয়তো তিনার কোনো কষ্ট হয় না। বেরাদর ইসলাম মাদার সামানিকরা এ সোনামানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি অনেক ইহুদি নারীগুলো আপনার এরকম বাবা জ্বালাতো, এরকম ভাবে আপনার দিন জারাত আছে বাবা। আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা আগমন করবে বাবাজি, আর মাত্র বাকি আছে 55 দিন। কতদিন? 55 দিন। বাবা নবীজির জীবনী বহুত বড় জীবনী বাবা জি। নবী যখন দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখন একটা ঘটনা ঘটেছিল আব্রাহা বাদশার। জি ওই যে কাবাকে ধ্বংস করতে গেছিল না জি। আমার আল্লাহ বলতেছে কি জানেন? আমার আল্লাহ বলছেন যে 3টা জিনিসের হেফাজতকারী হচ্ছে আমার আল্লাহ। কটা বললেন? 3টা জিনিসের হেফাজতকারী কে? আমার আল্লাহ। তাহলে হেফাজতকারী কি? 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর কাবা, 3 নম্বর আমার নবী মুস্তাফা। যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? দেখেন নি একজন ব্যক্তি বাবাজি আমাদের কোরআনকে নিয়ে কত রকম কথা বলেছে? নুপুর শর্মা। না না নূপুর শর্মা এই তো হালে গো ওয়াসিম সরকার বিজেপির এমএলএ না, বিজেপির এমএলএ এ বলতেছে কি জানেন? বলছে কোরআন মুসলমানদের এই কোরআন আসল কোরআন নাই, বলছে বদরের মাঠে পুড়ে ছাই হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি এটা বলতে চাই ভাই যে বাপ এই কোরআন কার কোরআন? এটা জোরে বলেন না। আল্লাহর কোরআন। জি আল্লাহর কোরআন। আজ এই ওয়াসিম সরকার বলেছে কি? বলছে এই কোরআন বলছে 27 জন শয়তান মিলে তৈরি করেছে। জোরে করে নাউজুবিল্লাহ। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আরে মুসলমান জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু কোরআনের অপমান সহ্য করতে রাজি নয়, কাবার অপমান সহ্য করতে রাজি নয়, নবী মুস্তাফাকে অপমান করা সহ্য করা আমাদের দ্বারাতে সম্ভব নয়। তাই আমি বলতে চাই বাবাজি এই ওয়াসিম সরকারকে, এই ওয়াসিম সরকার তুমি শুনে রাখো, তোমার বুকের পাটা যদি থাকে মুসলমানের সামনে বসো, মুসলমানদের আসল কোরআন না নকল কোরআন তখন তোমার বাড়িয়ে যাবে। কি ঠিক কিনা বলেন?
এ বলতেছে বুঝে বাংলাদেশ থেকে আমি একটা কোরআন নিয়েছি, বুঝে এই কোরআনে নাকি শুধু লেখা আছে মুসলমানকে ধরে ধরে মারো, এই কোরআনে লেখা আছে নাকি বেধর্মীকে ধরে ধরে মারো, এই কোরআনে লেখা আছে নাকি মারপিট লেখা ঝামেলা করো। বাবাজি সোনা মানিক এক জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি ও ভাবে আছে যে আমাদের মুসলমানদের কোরআন নিয়ে কথা বলবে আর মুসলমান মনে হচ্ছে ঘরে চুপচাপ বসে থাকবে না। আরে বদর মাঠে কোরআন পড়ে না কিছু হয় নাই, আরে এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। সুবহানাল্লাহ এটা জোর হবে না? তাইলে সুবহানাল্লাহ বলুন এই অসীম সরকারের বিচার আপনারা চান কি চান না? একটু জোরে বলেন না। তাই ভয় লাগছে? না ভয়? আরে একদিন তো মরতেই হবে। কি গো একদিন তো মরতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, বাবাজি 100 বছর দুনিয়াতে না বেঁচে 1 ঘন্টা সিংহের মতো বাঁচো, এটাই তোমার জন্য জান্নাতের রাস্তা হবে। সুবহানাল্লাহ কি ঠিক কিনা বলেন? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই যে বাবাজি মুসলমান আপনাদের যেখানে আপনার বেশিরভাগ মুসলমান আছে বেরাদার ইসলাম তাদের সঙ্গে একটু হাত দিয়ে বেরাদার ইসলাম কোন থানাতে গিয়ে তার নামে এফআইআর করে বেরাদার ইসলাম তার আমরা সঠিক বিচার দেখতে চাই। নাকি বলছেন? হ্যাঁ আমাদের কোরআনকে নিয়ে আরে তোরা রাজনীতি করবি করগা, তো কোরআন নিয়ে কেন? হ্যাঁ কাবা নিয়ে কেন? নবীকে নিয়ে কেন? হ্যাঁ বাবাজি মুসলমান মুসলমানদের জিনিসকে নিয়ে তারা আপনার রাজনীতিতে নেমেছে। খোদার কসম করে বলতেছি বেরাদার ইসলাম এর বিচার আমরা চাই। কি বলেন? পাকা শয়তান, জি পাকা শয়তান, একবার বাটপার চিটার বাবাজি মুসলমান। আর বলতেছে 27 জন বলছে কোরআন 27 জন শয়তান মিলে কোরআন তৈরি করে, জোরে করে নাউজুবিল্লাহ। জি তাহলে বাবাজি মুসলমান সূরা মানিক এসব কথা বললে পরে মুসলমানদেরকে রাগ ধরবে কি ধরবে না? জি আপনাদেরকে একটা কথা বলবো যে মুসলমানদেরকে যে এই মুসলমানের কোরআনকে নিয়ে যে এত বড় কথা বলেছে, কোন মুসলমান যদি ঘরে বসে থাকে জানবো যে ওর দিলেতে নবীর মোহাব্বত না, কোরআনের ভালোবাসা নাই, না আপনার কাবার ভালোবাসা নাই। এ ভাই শুনো আপনাদেরকে একটা কথা বলবো, সবাইকে একদিন মরতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি বাবাজি, হয় আপনি 2 দিন পর মরবেন, আমি 4 দিন আগে মরবো, এটাই তফাৎ। কিন্তু একদিন না একদিন তাকে কবরে যেতে হবে। আমার আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হাক্কু ওয়া তাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন বেঈমান চিটারেরা, এখন বেধর্মী লোকেরা এখন মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে। কেন? এই মুসলমান ধর্মটা আল্লাহর কাছে পছন্দনীয়। কি বলছেন? আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, তার বাদ বাকি সব বরবাদ। তাই বাবাজি মুসলমান বলতে চাই ইসলাম ধর্মে যারা আছে তারা সত্যি পথে আছে। ইসলাম ধর্ম কাল কিয়ামতের ময়দানে এই মুসলমানেরাই জয় হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই কোরআনকে নিয়ে আমাদের এই কোরআনকে নিয়ে এত খারাপ কথা বলেছে বাবাজি মুসলমান। আমরা মুসলমান যেটুকু পারবো একটু কোরআনের জন্য এগিয়ে যাব, কি ঠিক না? তাই কোন আছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। কি ঠিক না? আজ এই মোদী সরকার হিন্দু মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাচ্ছে, মুসলমানকে আলাদা করছে, হিন্দুদেরকে আলাদা করছে না, করছে না? জি এমন এমন গ্রাম আছে বাবা হিন্দু মুসলমান ভাই ভাই চলে, এ ওর কাছে থাকে ও ওর কাছে থাকে, থাকে না? জি বাবা যে মুসলমান দেখো বলতেছে আমাদের খোদা এক নবীর
উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা মুসলমানকে বলতে চাই আমরা মুসলমান সবাই এক হতে চাই না জি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন বাবা মুসলমান শোনা মানিক তবে একটা কথা বলবো বেধর্মীর সঙ্গে মহব্বত রাখেন ভালো কথা কিন্তু বাবা যে মুসলমান তাদের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে যায় না হ্যাঁ বন্ধুত্ব করতে বেশি যায় না নালে পরে এমন একটা দিন আসবে আপনার বুকে ছুরি মেরে বসে থাকবে যারা দুশমন কিয়ামত পর্যন্ত তারা দুশমন হয়েই থাকবে মুসলমান ভাই ভাই হয়েই থাকবে কি ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান আমরা নবীর জন্য জীবন দিব নবীর জন্য প্রাণ দিব নবীর জন্য কুরবান হব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও এখন বেরাদর ইসলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি কি করেছেন বাবাজি নবী আমার দুনিয়াতে আসতে আর মাত্র 55 দিন বাকি এ বেরাদর ইসলাম মাদার সামানি কেরাও এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি গেছেন হযরত আব্দুল মুত্তালিবের কাছে বলো হুজুর গো আমার স্বামী যদি বেঁচে থাকতো কত না আদর হতো তখন কবি বলতেছে নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না ঠিক না সুবহানাল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান জমিনে सबके चोई আপনার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে হবে না নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না নবী ছাড়া কিছু যে ভালো লাগে না জোরে বলেন সুবহানাল্লাহ আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা বলে ও গো আমিনা হযরত আব্দুল মুত্তালিব বলছে কি বাবা বলে ও গো আমিনা আমি তাকিতে চিন্তা
করোনা যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোর হয় না যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোর বলেন সুবহানাল্লাহ, তাহলে আমরা সুবহানাল্লাহ। নবীকে কে মোহাব্বত করতে চাই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এই নবীকে ভালোবাসেন তো জি একটু হাত তুলে দেখান তো যাদের হাত উঠবে না যেন ভালোবাসে না আচ্ছা নবীর মোহাব্বতে 10টা ভাই 100 টাকা করে হবে না 200 এই দেখেন আরে আল্লাহ মোহাব্বত বালা কাকে বলে দেখেন 100 বলছে যে হুজুর 200 দিব এটাই তো নবীর মোহাব্বত জোরে বলেন এই জলদি করেছেন নাই 100 করে হবে না বাবজি আছেন এই দেখেন 500 দিবেন আলহামদুলিল্লাহ নার দিবেন নারে রিসালাত ওনার নামটা কি গো সুবেল শেখ আলহামদুলিল্লাহ ওনার ভিতর নবীর মোহাব্বত ভরা গো বলছে 500 টাকা হুজুর দেব বলছে আলহামদুলিল্লাহ এই মা খারাপ আপনাদের মধ্যে হবে না 30টা মা আমাদের না 100 টাকা রে গো মা ইনশাআল্লাহ আমার মায়েদের মসলা ইনশাআল্লাহ বলবো আমার মায়েদেরকে বলতেছে মা 100 টাকা করে 20টা মাদে আচ্ছা এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার পায় না গো পায় না সুবহানাল্লাহ বেরাদ ইসলাম এই মা খালা হবে না এই মা দুনে হবে না গো দেন না গো যে 100 করে 50 করে যে যেমন পারবেন আজকে দিনটা দেন এখনো তো দুদিন হবে মা দুনেরা মা গো এই খোদার ঘর মসজিদে দান করলে আপনার কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে ইনশাআল্লাহ আপনাদেরকে ভোজপুরি তামিলি ইংলিশ উর্দু সব ভাষাতে গজল শোনাবো আলহামদুলিল্লাহ যদি থাকে 250 টাকা করে খোদার ঘর মসজিদের জন্য আপনারা দিবেন ও মা খালা আপনাদেরকে বলতেছে মা একটু পারলে পরে চটচট করে নিয়েছেন আল্লাহুম্মা سيدنا مولانا محمد على سيدنا مولانا محمد ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন 50 টাকায় 100 টাকার পালাও জলদি করে দিয়ে যান মা খালা জি এই কমেন্টে ভাই একটু চাহান তো ইনশাআল্লাহ বাবাজি মুসলমান সোনা মানিকেরো এ বাবাজি দেখুন যোগ চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে মদিনাতে যারা নবীর প্রেমিক দিওয়ানা যাবে সোনার মদিনা সুবহানাল্লাহ বলেন যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা নবী দুনিয়াতে আসবেন আর মাত্র কদিন বাকি 55 দিন বাবাজি শেষ মাঝে একটা ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটনাটা হলো এটাই আবরাহা বাদশা বাবাজি কাবাকে ভাঙার জন্য জানো বাবা ঘটনা ঘটেছিল
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরাও, তা আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, ওগো মা কালা শুনেছেন মা রাতের বেলা মা খালো, ওগো মায়েরা গো, যারা নবীজির প্রেমিক হবে, নবীজির আশিক হয়ে যাবে, মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতে। জোর বলেন বেরাদার মুআদ্দাস সামানিকরাম, এই চিল্লাছেন কেন গো? কি হলো? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরাও, ওই বাবা আব্রাহা বাদশা কাবার পাশে একটা বাবা গির্জা ঘর বানালো। কি বানালো? নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখন এই ঘটনাটা ঘটেছিল। আব্রাহা বাদশা কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। কেন বানালো জানেন? কত কত হাজিরা যারা হজ করতে আসবে, আর যারা হজ করতে আসবে আমার গির্জা ঘরে তারাও টাকা ফেলবে, আমিও বড় লোক হব। এই বলে আব্রাহা বাদশা কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। একদিন দিন গত বাবা ওই কাবা ঘরে কে জানো বাবা পেশাব পায়খানা করে দিয়েছে। কাবা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে বাবা। এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি পায়খানা পেশাব করে দিবা আব্রাহা বাদশার কানে যখন পৌঁছালো, এই আব্রাহা বাদশা কে জানো তোমার গির্জা ঘরে পেশাব পায়খানা করে দিয়েছো। এখন আব্রাহা বাদশার মাথা কিন্তু বাবা গরম হয়ে গেল। মক্কাতে আসলো, আসার পরে বলতেছে, মক্কাবাসীরা বলো কে আমার গির্জা ঘরে পায়খানা করেছো? কেউ বাবা কিছু বলে না, কেউ বাবা কিছুই বলে না। আব্রাহা বাদশা কি করলো? আব্দুল মুতাল্লিবের সমস্ত উট ছাগল গুলোকে বাবা ধরে নিয়ে যেন বাড়িতে রওনা দিয়ে দিল। তারপর বাবা যে আব্রাহা বাদশা বলে গেল, মক্কাবাসীরাও আমার বিচার যতক্ষণ না করবা ততক্ষণ পর্যন্ত ছাড়ব না আব্দুল মুতাল্লিবের উট ছাগল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, আব্দুল মুতাল্লিব যেন বাজারে থেকে বাড়িতে ফিরলো। সমস্ত মক্কাবাসীরা বলছে, হুজুর গো আপনার যত উট ছাগল ছিল সব ছাগল পাগল ধরে নিয়ে গেছে। বলে কে? বলে আব্রাহা বাদশা। বলে কেন? বলে কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছিল, কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য আপনার উট ছাগল গুলোকে ধরে নিয়ে গেছে। আপনার কাছে সঠিক বিচার নেওয়ার জন্য আব্দুল মুতালিব তিনি বাবা কি করেন বাবা এক পা দুপা করে আব্রাহা বাদশার দিকে রওনা দিতে লাগলো। বাবা আব্রাহা বাদশার এক সিংহাসনে বসে আছে। বাবা আব্রাহা বাদশা আপনার আব্দুল মুতাল্লিবকে দূরে দেখেছি, তিনি আপনার সিংহাসন থেকে আপনার খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। কেন জানেন? তিনি হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুল মুতাল্লিব বলতেছে, আব্রাহা বাদশা কি ব্যাপার, আমার ছাগল গুলো কেন ধরে নিয়ে এসেছো? তখন বলতেছে, ওগো আব্দুল মুতাল্লিব, আমি কাবার পাশে একটা গির্জা ঘর বানালাম, ওই গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, এটা আপনার কাছে সঠিক বিচার আমি চাই। আব্রাহা বাদশা যখন কথা বলা, আব্দুল মুতাল্লিব বলছে, টাকাও এই বিচার টিচার আমি করতে পারবো না। কে পায়খানা করছে, কে পেশাব, আমি কি করে বলবো? তুমি আমার উট ছাগল সাধু ঘুরে দাও। আব্রাহা বাদশা আব্দুল মুতাল্লিব বিচার যদি না করো তাহলে কাবাকে ভাঙার জন্য আমরা তৈয়ার হবো। জোরে করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যে কাবাকে ভাঙবো, বিচার করে দাও। আব্দুল মুতাল্লিব বলছে, তাকাও, এই কাবা ঘর আমার না, এই কাবা ঘর হচ্ছে আল্লাহর। পৃথিবীর সবথেকে প্রথম ঘর হলো কোনটা? কাবা ঘর। এই পৃথিবীর প্রথম ঘর কাবা, আল্লাহর ঘর। আল্লাহর ঘর ভাঙতে যাবে, আল্লাহই রক্ষা করবে, আমার এত কিছু করার নাই।
বিশ্বাস কত ছিল দেখেন, কি ঠিক কিনা বলে? বাবা যে মুসলমান সোনামানিক যখন এই কথা বলার পর আব্দুল মুত্তালিব সমস্ত উট ছাগল গুলোকে নিয়ে চলে আসলো। বাপ নিয়ে আসার পরে বাবা আবরাহা বাদশা কিন্তু বাবা যে মাথা গরম হয়ে আছে, আমার গির্জা ঘরে পায়খানা করে বিচার করলি না, তোদের কাবাও রাখবো না। কে বলছে? আবরাহা বাদশা। বাবা আবরাহা বাদশা তার সেনাবাহিনীদেরকে বলল, তোমরা এক কাজ করো, তোমরা হাতিদেরকে ফিট করো। কাকে? হাতিদেরকে লাইন বাই লাইন আপনার দাঁড়া করালো। ওই হাতির ভিতরে একজন মাহমুদ নামের বাবা হাতি ছিল। ওই হাতিটা বাবা দু চোখের পানি ঝরা কান্না করে। এখন আবরাহা বাদশা বলতেছে, এ হাতি কি ব্যাপার, তোমার চোখে এত কান্না করো, এত জল কেন? হাতিটা বলছে, আল্লাহ গো, আল্লাহ আমাকে মানুষের মতো যৌবন দান করো। এই আবরাহা বাদশাকে যেন একবার আমি বলতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই হাতিটাকে আপনার মানুষের মতো যৌবন দান করলো। এই আবরাহা বাদশা, তুমি এখন সমস্ত হাতিদেরকে নিয়ে যাবা কাবা নির্মাণ ভাঙার জন্য, কাবাকে ধ্বংস করার জন্য। ওই মাহমুদ নামের হাতিটা বলতে, আবরাহা বাদশা, কাবা ভাঙতে যেও না, তোমরাই নিজে ধ্বংস হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা নিজে ধ্বংস হয়ে যাবো। বাবা মুসলমান ভাইরাও, ইসলামানিকেরও, আবরাহা বাদশা আপনার কোনো মতে মাহমুদ নামের হাতির কথাটা শুনল না। মাহমুদ নামের হাতিটা বাবা যে আপনার থুমকে আপনার বসে গেল। সমস্ত হাতিরা আপনার কাবার দিকে আগাতে লাগলো, কিন্তু বেরাদার ওই মাহমুদ নামের হাতিটাকে এত জোর 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 করে মারতেছে, বাবা কোনো মতে কাবার দিকে এক ধাপ বাড়ায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর হযরতে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আবরাহা বাদশা সেনাবাহিনীদেরকে নিয়ে আপনার কাবার কাছে আসলো। আসার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আবাবিল পাখি ধরে যাও। আমার আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই বাবা যে মুসলমান ও সোনামানিকেরাও, আবাবিল পাখিদের পাক আপনার হুকুম করা হলো, এই আবাবিল পাখি ঠুটে একটা করে পাথর নাও, আর দু পায়ে দুটো করে পাথর, ঝাঁকের ঝাঁকের পাখিদের পায়ে বাবা একটা নয় দুটো নয় বাবাজি তিনটা করে পাথর আছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোরআনের ভিতরে আপনার পাওয়া যায় বাবা। ওই পাখিদের বাবা পায়ে মুখে পাথর ছিল সরষের দানার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরষে দানার মতো ছিল বাবা। ওই পাথরে এত টেম্পার বাবা, আবরাহা আপনার কিনা আবাবিল পাখি একটা একটা করে পাথর চাটতেছে। আবরাহা বাদশার সেনাবাহিনীকে বাবাজি ধ্বংস করে দিয়েছে। এইরকম ভাবে নিয়ে সমস্ত পাখিরা আপনার ঝাঁকে ঝাঁকে পাথর ফেলতে বাবাজি সবাইকে যেন আপনার ধ্বংস করে দিল। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা আল্লাহর কাবা ঘর যেন ধ্বংস করতে পারল না। তাই তো আমার আল্লাহ বলেছে, তিনটা জিনিসের হেফাজত করে। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো কাবা, তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফা। এই তিনজনের সঙ্গে যে লাগতে যাবে সে যেন ধ্বংস হয়ে যাবে। বাবাজি মুসলমান, এই কাবাকে ধ্বংস করার জন্য তারা আসলো, তার সেনাবাহিনী সব ধ্বংস হয়ে গেল। আবরাহা বাদশাহ ধ্বংস হয়ে গেল। বাবাজি মুসলমান সোনামানিক, এই দিকে আপনার এয়ারপোর্ট জীবনী আছে হযরতে বেলালের। জি, এই আবরাহা বাদশার একটা বিটি ছিল, তার নাম হচ্ছে হুরুফে হামহামা। এই হুরুফে হামহামার সঙ্গে হযরতে বেলালের বিয়ে আপনার হযরতে রেবা, মানে বেলালের আব্বার নাম হচ্ছে হযরতে রেবা, ওই রেবার সাথে বিয়ে হয়েছিল। যারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে বেলালের জীবনে ফাংনি বাড়ালো, আর এদিকে নবী মুস্তাফার জীবনে যারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে নি বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন আর মাত্র বাবাজি 2 দিন বাকি। কদিন? 2 দিন। 2 দিন। এখন রাত বলতে চাল লাগো
আমার মাঝে নবীকে পাঠাও, জোরে বলেন। সুবহানাল্লাহ। দিন বলছে আল্লাহ আমার মাঝে নবীকে পাঠাও, রাত বলছে আল্লাহ না আল্লাহ গো নবীকে আমার মধ্যে পাঠাও। রাত দিন বাবা ঝগড়া লাগাতেছে, আমার আল্লাহ বলছে ওরে রাত দিন রে তোরা ঝগড়া লাগাছিস কেন বল? তখন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবীকে দাও, দিন বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে দাও দিনের সম্মানটা বেড়ে যাবে। রাত বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবীকে দাও তাইলে পরে আমার রাতের সম্মানটা বেড়ে যাবে। আমার আল্লাহ বলতে চায় রাত দিন রে তোরা ঝগড়া করিস না, তোরা ঝগড়া করিস না। আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেটা হবে সুবে সাদে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবে সাদে কাকে বলা হয়? দেখবেন বাবা ফজর নামাজ পড়ে যখন বাড়াবে আসমানটা ফাঁকা ফাঁকা লাগে, জমিনের দিকে তাকিয়ে লাগবে যে আপনার অন্ধকার, ওই টাইমটাকে বলা হয় সুবে সাদে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সুনামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার জিবরিল, ওগো আমার জিবরিল তিন জায়গাতে নিশানা লাগিয়ে দাও। একটা হলো কাবা শরীফের ছাদে, আর একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের উপরে। আচ্ছা বাবা বলুন 12 রবিউল আউয়ালে আপনারা বাড়ির উপরে ঝান্ডা তুলেন কি তোলেন না? তুলি। তুলবে বাপ বাবা যে মুসলমান যেই বাড়িতে ঝাড়ে আপনার বাড়ির ঝান্ডা লাগা থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে ঝান্ডা। আমার আল্লাহ বলেছিলেন জিবরিল আমিনকে বলে জিবরিল তিন জায়গাতে ঝান্ডা লাগিয়ে দাও, আমার নবী মুস্তাফা আগমন করবে আর 4 জন দাইমা হিসাবে তারা মা আমিনার বাড়িতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি নবী আমার দুনিয়াতে আগমন করবে, তোমার আল্লাহ বলতেছে 4 জন আমার নবীজির দাইমা হিসাবে পাঠাবো। 4 জন নারীকে জান্নাতি নারীকে বলা হলো এই নারীরা তোমাদেরকে যেতে হবে আমার নবীজি দাইমা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার আল্লাহ বলতেছে আচ্ছা তোমরা যে মা আমিনার কাছে যাবা, তো মা আমিনা যদি বলে তোমাদের বাড়ি কত, তোমাদের পরিচয় কত, কি বলবা? একজন বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামের বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে গো হাওয়া এটা বলা চলবে না, এটা বলা চলবে না। আরেকটা নারী বললো বলো গো আল্লাহ আমি এটা বলো, বলে কে? চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। আল্লাহ বলতে যায় বলা যাবে না। আর একটা নারী বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। আর বাবা পরিচয় দিল না। আমার আল্লাহ বলতে জগো আসিয়া তুমি কেন আর পরিচয় দিলে না? আসিয়া বলছে আল্লাহ গো আমার স্বামী এমন ছিল এমন ছিল যে স্বামী আল্লাহ গো নিজেকে খোদা বলে দাবি করেছে, আমি তার পরিচয় দিতে চাই না। আচ্ছা বলুন বাবা আসিয়ার স্বামীর নাম কি কাউরের জানা আছে? ফেরাউন। বাবা ফেরাউন। ফেরাউন ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ আসিয়া স্বামীর নাম নিল না, তখন বলতে যে আসিয়া তাহলে কি পরিচয় দিবা? তখন আবার বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, হযরত মুসা আলাইহিস সালামের জননী। জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলতেছে গো ওগো আমার 4 জন নারী জান্নাতি নারী, তবে শোনো গো তোমরা কাউকে পরিচয় দেওয়া লাগবে না। যদি হযরতে মা আমিনা জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছো, ডাইরেক্ট
তোমরা বলবা আমরা জান্নাত থেকে চারজন নারী এসেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। চারজন নারী বলছে আল্লাহ এখন মা আমিনার বাড়ি যাব তো যাব কেমন করে? আমার আল্লাহ বলছো গো চারজন নারী শোনো গো, ওই দেখো বাইতুল মুকাদ্দাসের একটা নিশানা লাগালছে, একটা কাবা শরীফের ছাদে নিশানা লাগিয়েছি, আর একটা হলো হযরতে মা আমিনার ছাদের উপরে নিশানা লাগিয়েছে। ওই নিশানা দেখে দেখে তোমরা মা আমিনার বাড়িতে হাজির হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিক, যাই হোক বেরাদ ইসলাম আবার কাল এখান থেকে জীবনে শুরু হবে। তবে আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপ, হ্যাঁ আমার মায়েদেরকে বলি মা বোনেরা, যেহেতু মসজিদের জন্য কি মসজিদের উন্নতি করবে যাচ্ছে না, আচ্ছা আচ্ছা মানে এমনি এমনি জীবনী করেছেন মানে আচ্ছা আচ্ছা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জীবনী জালসাকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন আল্লাহু আমিন। তো আপনাদেরকে বলি আজ প্রথম দিন বাপ, প্রায় আজকে 11:30 মানে 11:25 হলো। জি আল্লাহ না আর আজকে পারবো না, অতক্ষণ টান আমার অভ্যাস নেই, মানে প্রত্যেকদিন প্রোগ্রাম। জি আমি লাস্টের দিন একটু বেশি দিন চালাবো, কালকে প্রায় 2.5 ঘন্টা চালাবো, কালকে তারপরের দিন 3 ঘন্টা চালাবো। আলহামদুলিল্লাহ আমি মায়েদেরকে বলে মা বোনেরা আপনার হচ্ছে খাতুন জান্নাতের মতো নারী, আর ইনশাআল্লাহ কালকে একবারে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু যা ভাষা পাবে সব ভাষাতে গজল গাবো। শুনতে রাজি আছেন তো? একটু করে টিলা দেব, শুনতে রাজি আছেন? কালকে যে গজলগুলো হবে সেগুলা জি বলতে যে চান্দা বলে, এটা ভোজপুরি, চান্দা বলে তারা বলে বলে মন মামো নবীজি আইলেন ভোরে ভোর, জোরওয়ালেন সুবহানাল্লাহ नबीजी आइलन भोरे भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबीजी आइलन भोरे भोर, नबीजी आइलन भोरे भोर। এটা কি গজল ভোজপুরি। এবার চলুন পাঞ্জাবিতে, বুঝবেন তো? বুঝেন যা না বুঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলেন দেখি। মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে, জোর হবে না? সুবহানাল্লাহ मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलियो, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बलिए। इंशाल्लाह कल के गजलটা হবে। তারপর আপনার কিনা ইংলিশে গজল, সুইট মদিনা ভেরেলা বলে, গুড মদিনা ভেরেলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরেলা বলে, জরওয়াল সুবহানাল্লাহ এটা কি গজল? ইংলিশ ইংলিশ। তারপরে বাবা যে মুসলমান সোনা মানিকের সাঁওতালি ভাষা শোনালে পরে তো হাসবেন, হ্যাঁ শুনবেন জি একটু দেব সাঁওতালি ভাষায়। হচ্ছে কেলানে পা, এই দেখেন শুরু হলো জি। ওর জন্য বাবা আমি সাঁওতালি ভাষা বলি না, তবে বাবা যদি শোনার ইচ্ছা থাকে ইউটিউবের মধ্যে আছে, রাত্রে লুকুর করে শুনে এলেন হাসিয়ে, হ্যাঁ দেখি। তো বাবা যে মুসলমান, যাই হোক আমি আসামে গেছিলাম জলসাতে বাবা, তো ওখানে একটা গজল পড়েছিলাম উর্দুতে, প্যারে রাজা নে
यही है सिखाया आई लव यू आका आई लव यू आका জোরে বলেন সুবহানাল্লাহ একটা বুড়া মানে বলছে হুজুর মাথায় পাগড়ি দিয়ে আই লাভ ইউ আলো কইছেন কেন তা আমি বলছি চাচা আই লাভ ইউ বললে কি হয় অনেক ইয়ং মেয়েরা বসে আছে আমি বলছি চাচা আই লাভ ইউ আকা মানে জানেন বলছে জানি না আর শ্রোতাকে বলছে জানে না জানি না পেছনে একটা ইয়ং ছেলে বুক ফেলেছে হুজুর আমি জানি তো বলো ছোটা বলছে যে হুজুর আই লাভ ইউ আকা মানে করিমের বিটিকে ভালোবাসি ওই বুঝা হয়ে যাচ্ছে আল্লাহ বলছে আই লাভ ইউ আকা মানে আমরা নবীকে মহব্বত করি জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান এই গজালগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ কালকে বলবো তবে মায়েদেরকে বলবো যাদের যাদের রাত্রে বেলা শোনার যদি ইচ্ছা থাকে ভাইদেরকে বলবো যদি শোনার যদি ইচ্ছা থাকে তো একটা নাম্বার দিচ্ছি ইউটিউবে সার্চ দিবেন জি ইউটিউবের ভিতরে সার্চ দিবেন একবারে সাঁওতালি ভাষা শুনতে হবে জি ইউটিউবের মধ্যে সার্চ দিতে হবে নাম্বারটা যাদের যাদের নাম্বারটা দরকার হচ্ছে মোবাইলটা বের করে ফাটাফাট নাম্বারটা নিতে পারেন জি তবে ফোন টোন করবেন না বাপ ওটা আমার সঙ্গে কন্টাক্ট ওটাও আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে সবকিছু ওটাই কিন্তু ওই নাম্বারটা ইউটিউবের চ্যানেলও পাওয়া যাবে যেগুলো আপনার ভাইরাল গজাল আছে ইনশাআল্লাহ ওখানে পাবেন ইউটিউবের মধ্যে